হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নদীর খসল্লা মাছ আমার নিজ হাতে কেটে তারপর রান্না করব। আপনাদের এলাকায় এই মাছকে কি বলে সেটা আমি জানি না, তবে আমাদের এলাকায় এই মাছটাকে খসল্লা মাছ বলে। যেহেতু এই মাছটা নদীর, সেজন্য কিন্তু এই মাছটা বরফের মাছ। আর ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আমার প্রিয় আপুরা আর ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাজারে নদীর খসলা মাছ উঠেছে, এগুলো দেখে কিন্তু অনেক পছন্দ হয়েছে, তাই কিন্তু এগুলো কিনে আনা হলো। এই যে আমি এই বটি দাও দিয়ে এই মাছটা কাটবো, তবে এটার কিন্তু ধার নেই বেশি একটা। আমার কাছে এই ছুরির চাইতে এই বটি দাওটা কাটলে অনেক ভালো লাগে। এই যে আমার কাছে এই ছুরির চাইতে বটি দাও দিয়ে কাটতে অনেক ভালো লাগে। ছুরির চাইতে বটি দাও দিয়ে মাছ কাটতে অনেক আরাম। এই যে দেখেন বিড়াল আইসা বসে রয়েছে মাছ খাওয়ার জন্য। দেখি তো এই মাছের কাটা বিড়ালে খাই কিনা। এটা তো এভাবে বটি দাও দিয়ে আঁশ ছাড়াতেই ভালো লাগে। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এভাবে বটি দাও দিয়ে মাছ কাটতে। এই যে দেখেন কত সুন্দরভাবে আঁশ কিন্তু ছেড়ে যাচ্ছে। এখনকার প্রায় মানুষে কিন্তু ছুরি দিয়ে মাছ কাটে, তো আমার কাছে ছুরি দিয়ে মাছ কাটতে বেশি একটা ভালো লাগে না। আমি সবচেয়ে বেশি এই বটি দাও দিয়ে মাছ কাটি। এই মাছটা নিয়ে রাখি, মাছটা এখানে রাখলাম। এই মাছের আইসগুলো আমি ফেলে দিয়ে আসছি। হ্যাঁ, খাওয়া। আমার বটি তো এমনি ধার নেই, তার মধ্যে বড় মাছ কেমনে যে কাটবো। রক্ত বটি দেয় একটু ধারও নেই। আমার বটি দেয় ধার নাই, ওভাবে কাটতে পারতেছি না। মাছটা কাটতে আমার এই যে বন্ধুরা সবাই দেখেন, আমি কিন্তু মাছ কাটতে পারি না। ভিডিও বানাইতেছি দেখে মাছ কাটতেছি, এই যে দেখেন মাছের অবস্থা। আমার আম্মু মাছ কাটে, মাছ কাটতে পারি না। কি অবস্থা মাছের। এই যে মাছ আমি একেবারেই কাটতে পারি না। এই যে কেমন হয়, এই যে আমার আম্মু মাছ কাটে। মাছ কিন্তু আমার আম্মুই কাটে, আমি ভিডিও বানাইতেছি সেজন্য মাছ কাটতেছি। মাছ আমি কাটতেই পারি না। মাছের অবস্থা আজকে শেষ, একেবারে শেষ। মাছ বলবে আজকে মাছের 12টা বাজছে। মাছ বলবো আমার হাত দুটোটা গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। আর ঘুরি দেয় ধান নাই, আরো কাটেন। মাছের আজকে 12টা বেজে গেছে, 12টা। ঘড়িটাও তো 12টাই বাজে।
দেখেন এই যে মাছের কি অবস্থা, এই যে কিভাবে কাটলাম। মাছ কাটতে আমারও জীবন শেষ, মাছের জীবন শেষ। মাছের আজকে জীবন শেষ একবারে। এই যে দেখুন। আসলে কি আমি কিন্তু মাছ কাটতে পারি না, আমার আম্মুই মাছ কাটে। মাছের আজকে যেহেতু আজকে ভিডিও বানাবো সেজন্য কিন্তু আমি মাছ কাটতে বসেছি। মাছ তো কাটা না, মনে হয় যে মাছের সাথে যুদ্ধ লেগে গেছে। সবগুলো মাছের কি অবস্থা একেবারে। বিড়াল কই? এই বিড়াল দা, এই দাও দাও, এই পিছু পিছু, এই পিছু পিছু দা, এই যে পিছু 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 দা। বিড়াল দাও। এটুকু রেখে দেই, আমাদের বাড়িতে তো আর মানুষ নেই এত মাছ খাবার, এই যে এটুকু রান্না করি আমি। এই মাছগুলো কিন্তু ধোয়া হয়নি, আমি রান্না করার আগে কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। কড়াইতে আমি দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ আর কুচি করে নেওয়া রসুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমাদের টাঙ্গাইলে বড় মাছ যেভাবে ভুনা করে সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর সেভাবে কিন্তু আজকে মাছ ভুনা করে আপনাদেরকে দেখাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মশলা। এই মশলাটি দেওয়ার কারণে কিন্তু মাছের টেস্ট দ্বিগুণ হবে। দিয়ে দিলাম কুচি করে নেওয়া ধনিয়া পাতা। সব জায়গায় কিন্তু মাছ ভেজে রান্না করে, আমাদের এখানেও মাছ ভেজে রান্না করে, তবে টাঙ্গাইলে এরকমভাবেও কিন্তু মাছ ভুনা করে খায়। আমরা কিন্তু প্রায়ই বড় মাছ এভাবে ভুনা করে খাই। আপনারা অবশ্যই এরকমভাবে একবার মাছ ভুনা করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আজকে আমাদের রান্না করতে কিন্তু রাত হয়ে গেছে, সেজন্য কিন্তু ভালো করে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার দেন মাটির চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার মাছটা রান্না করা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে নদীর এই মাছ ভুনাটি, দেখতেও যেরকম মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা তো সবাই মাছ ভেজে রান্না করেন, একবার এই টাঙ্গাইলের মাছ ভুনা রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। এভাবে নদীর খসল্লা মাছ ভুনা করে খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক 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 ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাত রান্নাটাও শেষ। আমি কিন্তু মাটির চুলা একেবারে পারফেক্টভাবে বসা ভাত রান্না করলাম। মার গালানো ভাতের চাইতে এরকম বসা ভাতের কিন্তু পুষ্টিগুণটা বেশি থাকে, তাই আপনারা বাসার চেষ্টা করবেন মার গালিয়ে ভাত না খেয়ে এরকমভাবে বসা ভাত রান্না করার। এখন আমরা খাওয়ার জন্য মাছগুলো বেড়ে নিচ্ছি। তাসমিম আর আমার জন্য কিন্তু বেড়ে নিলাম, আর আরাফাত কিন্তু মাছ খায় না, সেই জন্য আরাফাতকে ডিম ভাজি করে দিলাম। আরাফাতকে আমি কোনো মাছই জোর করেও খাওয়াতে পারি না, আরাফাত কোনো মাছই পছন্দ করে না, ও কোনো মাছই খায় না। আমাদের কিন্তু রান্না করতে করতে রাত হয়ে গেছে, এখন আমরা খাবো। আরাফাত কিন্তু মাছ খায় না, ও মাছ পছন্দ করে না, সেজন্য ডিম নিচ্ছে। আমি খাবো না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
বাজিয়ে দিবে